আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটি সুস্বাদু টমেটোর ভর্তা বানাবো। প্রথমে আমি টমেটো আর লম্বা বেগুনগুলো ধুয়ে ভালোভাবে ভেজে নিব। এই তো আমার টমেটো ভাজা শেষ, টমেটোগুলো ভাজা শেষ, বেগুনটাও ভাজা শেষ। এখন আমি কিছু মরিচও টেনে নিলাম আর কিছু পেঁয়াজও হালকা ভাজা দিয়ে নিলাম। এখন আমি ভর্তা বানানোর জন্য মরিচগুলো দিয়ে লবণ দিয়ে এগুলাকে মিক্স করে ভেঙে নিব। এই তো আমার ভাঙা গুঁড়া করা হয়ে গেছে, ভালোভাবে মেশে নিব। এতো মেশে নিয়েছি। এখন আমি কিছু টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে টমেটোগুলো ম্যাশ করে নিব। এই তো আমার টমেটোগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি লম্বা বেগুনটা দিব। লম্বা বেগুনটা দিয়ে আবারও ভালোভাবে লম্বা বেগুনটা ম্যাশ করে নিব। এই তো আমি লম্বা বেগুনটা ভালোভাবে ম্যাশ করে নিলাম। এখন আমি বেরেস্তাটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। ম্যাশ করে এবারে আমি কিছু ধনেপাতা দিব। ধনেপাতা দিয়ে ভালোভাবে ভর্তাটাকে আবারও ম্যাশ করে নিব। তারপর ধনেপাতা দেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে একটু সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে আবারও মেখে নিব। সরিষার তেল দিয়ে আবারও মেখে নিব সুন্দর করে। এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখেন বন্ধুরা। আমার রান্না যদি ভালো লাগে সবাই আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কথায় যদি কোনো ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে নেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আর কমেন্ট করে জানাবেন আমার ভর্তাটা কেমন হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। দেখেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে ভর্তাটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি।